তো যেমনটা ভেবেছিলাম তেমনটাই ঘটলো আজকের রেসলমেনিয়ার নাইট ওয়ানে। রোমান রেন্স এবং দ্য রক মিলে কোডি রোডস এবং সেথ রোলিন্সকে বিগেস্ট ট্যাগ টিম ম্যাচে হারিয়ে দিলেন এবং একটি স্টিপুলেশন ছিল যে যদি রোমান রেন্স এবং রক এই ম্যাচটিতে জিতে যায় তাহলে আগামীকালে রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচে ব্লাড লাইন ইন্টারফেয়ার করবে, অর্থাৎ ব্লাড লাইন রুলস ম্যাচ হবে। আর রোমান রেন্স এবং রক যেহেতু জিতেছে তো আগামীকাল ব্লাড লাইন রুলস ম্যাচ হবে। তো বন্ধুরা যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। যদি রোমান রেন্স তার রককে আজকের নাইট ওয়ানে স্পিয়ার না দিতেন তাহলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে কালকে কি হবে। যেহেতু রোমান রেন্স তার রককে আজকে স্পিয়ার মেরেছেন তাই তো বোঝাই যাচ্ছে যে কালকে কোডি রোডসের জেতার চান্স আরও বেড়ে গেছে। আমরা আগেই জানতাম যে রোমান রেন্স এবং দ্য রক আজকে জিতবে, তার মানে এই না যে রোমান রেন্স দ্য রক জিতছে বলে কালকে কোডি রোডসকে ইন্টারফেয়ার করে হারিয়ে দিবে। কালকে কোডি রোডসই জিতবে, আরও চান্স বেড়ে গেছে কোডি রোডসের জেতার। তো কোডি রোডস হয়তো বা এবার তার স্টোরি ফিনিশ করে দেবেন। তবে আজকের ম্যাচটি খুবই দারুণ ছিল, চারজন রেসলারই খুবই দারুণ পারফরমেন্স দিয়েছিলেন। পেডিগ্রি, স্পিয়ার, সুপার কিক, স্টপ, দ্য রকের পিপলস এলবো এবং আমরা প্রাইম বাস্টার থেকে শুরু করে দ্য রকের সব মুভস দেখতে পারি। রোমান রেঞ্জের সুপারম্যান পাঞ্চ, স্পিয়ার সব দেখতে পারি। কোডি রোডসের কোডি কাটার থেকে শুরু করে কট শর্টসও দেখতে পারি। তবে এন্ডিং পর্যায়ে দ্য রক তার ফিনিশার মেরে কোডি রোডসকে হারিয়ে দেন এবং এই ম্যাচটি বিজয় হন রোমান রেন্স এবং দ্য রক। দেখা যাক কালকে কি হয়। আর আজকে ট্রফিতে সমস্যা হয়েছিল যার জন্য অনেক প্রবলেম হয়েছিল বাংলাদেশে। যাই হোক দেখা যাক কি হয়। তো আগামীকালকে নিউজ নিয়ে শীঘ্রই হাজির হব।